করে নিচ্ছি। চলো রান্নাতে আজকে কি করব, ইলিশ মাছ আছে। ইলিশ মাছ তোমার হচ্ছে তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে এটা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে আমি এটা ভাজবো না। আর এদিকে আমি খুব বেশি মশলা না, কাঁচা লঙ্কা জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে এটা মিক্স করে নিলাম মশলা পেস্টটা। আর এদিকে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে মশলা বাটাটা দিয়ে দিলাম, জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম মশলাটা, তাহলে কি হয় পুড়ে যাবে না। আর একটু জল দিয়ে দিলাম, আর একটু গাটি দিয়েছি আমি, গাটি কচুটা আগেই ভেজে রেখেছিলাম, আর দিয়ে মাছটা দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আজকে আমার ইলিশ মাছের ঝোল গাটি কচু দিয়ে। একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম, বেশ ভালো লাগে এরকম মাছের ঝোল হলে না। তো আমি তো ইলিশ মাছের নানা রকমভাবে রেসিপি করি, শুধু একরকম বেগুন দিয়ে বা গাটি কচু দিয়ে করি না, আমি সব রকম রেসিপি মানে করার চেষ্টা করি। ভালো লাগে বেশ, এক এক রকম রেসিপি খেলে ভালো লাগে, তাই চেষ্টা করি, স্বাদ বদল হয় এই আর কি। তো আজকে লাঞ্চ থালিতে দেখো আছে গরম ভাত আর পেঁপে সেদ্ধ আছে, আর আমাদের গাছের পেঁপে, ছোলার ডাল আছে, আর আছে মাছের ঝোল গাটি কচু দিয়ে, আর পাঁপড় ভাজা আছে, রোস্টেড পাঁপড় এটা। আমি পাঁপড় ভাজলে পরে বেশিরভাগ সময় কী হয় একটু সেঁকে নিই, হ্যাঁ এটা খেতে বেশ ভালো লাগে। তো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই